মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 9টা। ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠলাম, একটু শরীরটা ফ্রেশ লাগছে। আর দেখো দোয়েলকে দেখো আবার লেপ মুড়ি দিয়ে দিচ্ছে। উঠো আর কি, আরে নিচে কাজ হচ্ছে, তুমি যাবে না? আমি কাজ করতে যাবো, তদারকি করতে যাও। তদারকি করতে যাবো? হ্যাঁ, আমার অভ্যাস নেই। সকাল সকাল উঠে দেখছি কাশি হচ্ছে। আর কালকে তো ডাব কেনা হয়েছিল, বিকেলে আসতে দেরি হয়েছে বলে আর খাওয়া হয়নি। আমি দেখি যেটুকু একটু বলবো যাতে ওই মুখটা একটু ফুটো করে দেয়, তাহলে আমি ওটা স্ট্র দিয়ে খেয়ে নেব। ওর মধ্যে শ্বাসও আছে। তারপরে জলটা খাওয়ার পরে ডাবটা মানে কাটতে হবে। যাও দেখো, তুমি তাহলে করে দাও। মিস্ত্রিদের সাথে ওইখানে নিচে বসে তো চা খাচ্ছে। চা খাবে? এবার আমি দোয়েলকে বলছি আমার একটু ডাবটা কেটে দাও, খাবো। কতবার মানুষকে রিকোয়েস্ট করতে হয়, দিয়ে করে কিছুতেই দিচ্ছে না। আর উঠে পড়ে কি গো তোমার মুন্ডু, কিছুতে কেটে দিচ্ছ না তুমি আমাকে ডাবটা। এটা কি ফুলটা? হ্যাঁ, হ্যাঁ, এই দেখো অবস্থা দেখো। হ্যাঁ, না না, আমার জন্য কাটছে। তুমি কেমন একটা বাচ্চাদের মতো পা ছুড়ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। মজা পড়েছি কি পড়ানি, হয়তো বুঝলো বেশি। ওখানে এটা আছে, খেতে দিয়েছি, সেখানে নাচছে সে একদম পাতি। ভাগ্যিস আমার কাছে স্ট্রাটা ছিল। তুই আমার ভালো লাগে না, পোষায় না। কেন? বড় লাগে। আরো একটা আছে, খেয়ে নাও। এইটা না, সব পোষায় না, বাচ্চা বলে। একই তো ব্যাপার, সেই তো জলই খাবে। ব্লগার নয়, চুল ব্লগার নয়। তুই আমার সামনে উঠে যাচ্ছিস। 23 তারিখ, কালকে হচ্ছে সানডে 24 তারিখ। তো কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে তোমার বেলপাহাড়ি। জেঠুকে যাওয়ার কথা বলা হচ্ছে, জেঠু কিছুতেই যাবে না, হচ্ছে প্লাস কাজ হচ্ছে। বা সেরকম যদি হয় তাহলে একদিন বলবো যে কি আজকে কাজ হবে না, কাজ বন্ধ থাকবে, কিন্তু জেঠু কিছুতেই যাবে না। তো জেঠিমা যাবে, দোয়েল যাবে, আমি যাব। এবার তারপরের দিন তো হচ্ছে তোমার 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস। তো ক্রিসমাস ট্রিটা এনে অনেক দিন থেকেই রাখা আছে, জাস্ট গাছটা রেডি হয়েছে, বাদ বাকি কোনো কিছু তো আর ডেকোরেট করা হয়নি। তো আমি দোয়েলকে বলছিলাম যে দেখো কালকে সারাদিন হবে না, কারণ কালকে সকালবেলা বেরালে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যাবে। তো কালকেও ডেকোরেট হবে না, তাহলে আজকেই একমাত্র টাইম। যদি আমরা ডেকোরেটটা করে রেখে দিই আজ থেকে, তাহলে 25 তারিখে তো বড়দিন, তাহলে সেদিন আর বেকার ডেকোরেট কেন করবো, তো আজকেই করে নেবো। দোয়েলকে আমি বললাম, এবার দেখা যাক কি হয়। ছাদে আসা হয়নি, সেই কারণে একটু ছাদে আছি। তুমি আসো, আমি আমার কথা বললাম বাবা, তোমার কথা তো আমি বলিনি। এদিকের গাছগুলো একবার দেখিনি, জল মনে হয়, হ্যাঁ এগুলো ভেজা আছে। এই দোয়েল, এই গাছটাতে তুমি জল দিয়েছো? ঠিক আছে দেন। না মোটামুটি তো গাছ সব ভেজা আছে গো। এই ক্যাপসিকাম গুলো কত বড় হয়ে গেছে, এই দেখো। ভারে, হ্যাঁ গো, হ্যাঁ ঠিক বলেছি। একটা লাঠি দাও তো, বা কিছু দাও তো, বা দেওয়ালে ঠেকাতে হবে গাছটাকে। এই যে নিচে আমাদের শাটারিং এর কাজ হচ্ছে, এরপরে ঢালাই হবে। দোয়েলকে মুখ ফুক ঢুকিয়ে ওখান থেকে দেখছি। কি গো, এইখানটায় ক্রিসমাস ট্রি সাজাবো, বুঝলে দোয়েল? এই যে এখানটায় একটু বাইরে বেরোবো, কিছু কাজ আছে। ব্যাগ দুটো নিয়ে নিই, সব ব্যাগ একসাথে। এই একটা জায়গায় দুজন নিয়ে নিয়েছি, ছেঁড়া বড়টা পেটাই করে। ওই লুজ মার্কেটিংগুলো করে নিই একটুখানি। ডাল নেবো, মুগ ডাল নেবো, মুসুর ডাল নেবো, আর কিছু কন্টেনার নিয়ে যাবো এই দাদুদিদার জন্য, সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে রেডি। আর একজনকে দেখি শুধু এপাশে পাইচারি করে, দেখো পকেটে হাত ঢুকে পাইচারি করে যাচ্ছে, বলছে মনে পড়লে আমি নেবো। তাহলে যে বেলা কোন দিক থেকে চলে যায় না বুঝতে পারবে না। 12টা 17 বাজে, আমরা বেরিয়েছিলাম তখন 10টা বাজে। 2 ঘন্টা চলে গেল ভগবানই জানে। আমি একটু ডিম সেদ্ধ করতে বসেছি, ডিমের কারি করে নেবো। আজকে তো জেঠিমা হচ্ছে আলু মাখা দিয়ে ভাত খেয়ে চলে গেছে, নিরামিষ যেহেতু। আর এই যে তরকারিগুলো বের করেছি, এই তরকারিটা ঢুকিয়ে দেবো, কারণ ডিমের কারি করছি না, ঝট করে নিই। কারণ আমরা সেখানে ক্রিসমাস ট্রি সাজাতে হবে, মানে ওই কাজটা এগিয়ে রাখতে হবে, কারণ কালকে বাড়িতে থাকবো না সারাদিন। তারপরের দিনই তো
25 তারিখ না, তো সেই কারণে এই ভাতটা গরম করে নেবো বের করে, কারণ যে ভাতটা আছে ওটা আই থিঙ্ক কমে না। আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই ঝট করে। এসে একটু নিস্তার নেই। মা গো মা, কি কাজ কি কাজ, অন্যদিন হলে স্নান করো। আরে চাঁদ গো, চাঁদ তো এমনি পশ্চিম দিক থেকে। হ্যাঁ এবার ঠিক আছে, বড়িয়া হয়। দাঁড়াও জিপারগুলো দিচ্ছি না। করছিলাম, সহ্য হলো না, আমাকে নামিয়ে দিল, দিয়ে এখন হচ্ছে এই সব। এই অ্যাকচুয়ালি এই কার্টেন্সটা আমি প্রথমে ভাবলাম যে কি দিয়ে ঝোলাবো, এক্সট্রা তো কোনো মানে রডও নেই, প্লাস কি করবো। তারপর লাস্টে মনে হলো যে কি হচ্ছে এই জিপারগুলো নিয়ে নিই, জিপার দিয়ে আটকে আটকে করাটা বেশি ইজি, হেডেক না। তো সেই কারণে এইটা হচ্ছে ব্যাকড্রপটা। কেমন লাগছে কমেন্টে জানিও। এটা অ্যাকচুয়ালি পর্দা, 7 ফুটের পর্দা, আর এটা একদম এই পারফেক্ট হাইট একদম হয়েছে। আমি কিন্তু না জেনেই দিয়েছিলাম, ঠিক আছে। তো এইখান থেকে এই হাইটটা পুরো একদম 7 ফুট। দেখে আবার ওইখান থেকে গলে আবার নিচে পড়ে যেও না, ঢালাই হচ্ছে। আমাদের নিচে হচ্ছে ট্যাঙ্কির এটা, হ্যাঁ এটা মা ছাদটা ঢালাই হয়ে গেছে, এই যে কাজ হচ্ছে, ওটাকে ছাদই বলে, ট্যাঙ্কির ছাদ হয়েছে কমপ্লিট। কিন্তু এইখানটা একটু ফাঁকা থেকে গেল, এই জায়গাটা। ঠিক আছে চলো, ক্রিসমাস জিঙ্গল বেল জিঙ্গল বেল। সান্তা ক্লজ, এখন থেকে লেগে গেছে। তুমি নিজে এসছো ক্রিসমাস ট্রি সাজাতে? আমি ছাড়া কি সাজাবে? ও রেনডিয়ারটা কোথায়? রেনডিয়ার গুলো আস্তে আস্তে দিতে হবে। মেরি ক্রিসমাসটা সামনে হবে বস। হ্যাঁ, তোমার মাথাটা তো অনেক বড় না, বুঝতে পারিনি। রাতের বেলা আলোটা দেওয়ার পর কেমন লাগবে ওটাই আমার দেখার। কমপ্লিটের মুখে এই কাঁচি ধরিয়ে ফুটো করতে হবে মানে না হবে না, একটা কাঁচি বড় ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি করেছি এই যে ওটা এত সুন্দর হয়েছে। আর বাস শুধু লাইটটার পর অপেক্ষা। এবারে এতক্ষণ 1:30 বেজে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর হবে। মেহনত কা ফল। আমাদের ঘরে 2টো চাঁদ উঠেছে। ইয়ে রান্নাটা তুলে দিয়ে এলাম, আমি এবার স্নান করে নেবো ঝট করে, দিয়ে ঠাকুরকে ফুল দিতে হবে। আর আজকে সব কাজ করতে করতে দেরি হয়ে গেল, আর কিছু করার নেই। আমি স্নান করবো, জেঠুর এখনও স্নান হয়নি, দোয়েলের স্নান হয়নি। আমি তরকারিটা তুলে দিয়ে এসেছি, দোয়েল থাম্বনেল এডিট করছে, ভিডিও এখন আপলোড হয়নি। আমি বললাম তুমি দেখে নাও, আমি চানটা করে ঠাকুরকে ফুল দিই, যদি তরকারি হয় তাহলে আমি তারপরে নামাবো, নাহলে তুমি তার আগেই নামিয়ে দিও। ঠিক আছে, তরকারি নামিয়ে দিয়েছো দোয়েল? আমি নিচ থেকে ঝট করে ঠাকুরকে ফুল দেওয়ার আগে কি ধনে পাতা অল্প করে তুলে নিয়ে আসি, কারণ ডিমের ঝোলের ওপরটা ছড়াও। যাও যাও, চান করে নাও, চান করে নাও। ফুল তুলে নিয়ে এসছে। আজকে দেখতে গেলে অন্যান্য দিনের থেকে একটু বেশি ফুল হয়েছে। যাই হোক, আমি এবার পুজোটা করে নিই। আর দোয়েল, তোমার আর আজকে মনে হচ্ছে থাম্বনেল এডিট হবে না, বুঝলে? ছেড়ে দাও। জেঠুর স্নান হয়ে গেল, জেঠুর স্নান কমপ্লিট হয়ে গেছে। ভাত তরকারি একটু গরম করতে দিয়েছি। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, কালকে আমি চিয়া সিড ভিজিয়েছিলাম, কিন্তু সকালে উঠে যেহেতু আমি হচ্ছে ডাবের জল খেলাম না, তো এটা আর খাওয়া হয়নি। এটা আপাতত যখন খাবো না তখন একটু ভালো করে ক্লিন করে খেতে হবে, নাহলে কেমন একটা স্মেল ছেড়ে যাবে। 2:45 খেতে চলে এসেছি। জানি না জিম করতে, কারণ এত দেরি হয়ে গেছে সবগুলো কাজ কমপ্লিট করতে করতে। একটু দেরি করে করতে যেতে হবে না, আজকে হবে না মনে হচ্ছে, দেখা যাক। ডিমের ঝোল, ডাল আছে, নিচ থেকে ধনেপাতা তুলে এনে দিলে বেগুন ভাজা, আর এটা কি সেই ডালের চচ্চড়িটা। হ্যাঁ চলো বসে পড়ো। চলো, 6টা বাজতে যায়, সন্ধে হয়ে গেছে পুরো। আমি উঠে পড়েছি, আর একজন ওখানে যে শুয়ে ঘুমাচ্ছে। ক্রিসমাস ট্রিটা তো তখন চান করার আগেই রেডি করে দিয়েছিলাম। এই যে আমি এগুলো বসে বসে বাঁধলাম, দড়িগুলো খুব স্লিপ করে যাচ্ছিল। এইগুলো লাগিয়ে দেবো, আর ভাবছি একটু লাইট দিতে হবে। বাকি তো সব লাইটগুলো কেটে গেছে, এই জানলাতে যে লাইটটা ঝুলছে ওইটা ভাবছি খুলে নেবো। আপাতত ঠিকঠাক আছে এইটা, ঠাকুর ঘরের লাইটটা। দোয়েলকে ডাকছি, দোয়েল উঠছে না কিছুতে। এই যে আমাদের ক্রিসমাস ট্রি রেডি। ক্রিসমাস না, ক্রিসমাস, ক্রিসমাস, ক্রিসমাস। তোর মুন্ডু। আরে যে যেরকম বলে, তোমাকে দেখা যাচ্ছে না, গিয়েছো বেরিয়েছো, কই দেখি মুখটা এত কষ্ট করে সাজালে। গ্যাসটা তো দেবে নাকি? আরে ইয়ার কি করছি রে ভাই, কি সুন্দর লাগছে তো, হেভি লাগছে। দাঁড়া দেখি তোমার একটা ছবি তুলি। না তুলতে হবে না, চলো চলো। সকালবেলা আমাদের, এই দাঁড়াও পাগল, ঘরের ভেতরে হর্ন বাজাচ্ছে।
কাজ হচ্ছিল বলে স্কুটিটা এইদিকে ঢোকাতে পারেনি, এই যে এইদিকে রেখেছিল স্কুটিটা, এখন ওটাকে সাইড চেঞ্জ হবে দেখে বেরাবে। দরজা খুলেছো? আরে পা তার স্লিপ করে যাচ্ছে, আসতে গো। যাও, ওইদিকে গেট খুলে দিয়ে এসছো? তাহলে তুমি এদিক থেকে বেরো, আমি এদিকে গেটটা টেনে দেবো। আস্তে আস্তে, দাঁড়ো 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 দাঁড়ো, আমাকে ধাক্কা মেরে দিস নি রে। গো। সাবধানে। চলো আমি এদিকে গেটটা লাগিয়ে দিই। ঢাকাটা এদিকে ছিল, সব হরবড় হয়ে গেছে। চলে এসছো? কালকে আরে তুমি রাখো না, এইদিকে এইদিকে করেই রাখো, কোনো অসুবিধা নেই। কেউ নেই তো? কাকিমারা নেই এখন, কিন্তু আসবে কিনা যদি চলে আসে। খেতে দিয়েছে, জল চারদিকে ছিটিয়ে ফেলে দেয় এরা। এদেরকেও দিয়ে দিয়েছি খাবার। এদেরকেও দিয়ে দিয়েছি। এটা হেভিলি প্ল্যান্টেড আছে। আজকে রাতের বেলা হচ্ছে এই যে ভাত ছিল, সেটাকে হচ্ছে সমস্ত সবজি দিয়ে ফ্রাইড রাইস মতো করেছি। না, আর এখানে ফুলকপির তরকারি আর কালকের চিকেনটা। না খেতে চাইছি না আমি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।